না। দেগঙ্গার মানুষ দিন আনে দিন খায়। সকালে উঠে কেউ বাজারে যায় ভ্যান চালিয়ে, রিক্সাটা নিয়ে, তো কেউ সবজি বাজারে যায় সবজিটা নিয়ে, কেউ মাঠে চলে যায় সবজি ফলাতে, কেউ দড়ির আপনার সেলাই মেশিনের সামনে বসে তার মেহনত করে ইনকাম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে। কোনো হিংসা, মারামারি, খুনাখুনি এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনাখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29শে এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে 29শে এপ্রিল আসছে দিন আমরা খামচিহ্নে ভোট দিয়ে মফিদুল হক শাহজিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব, 29শে এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জেতান হবে তো নাকি? যদি ধুমকি হুমকি দেয়, চমকি দেয়, কি করবে? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? এই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবাস যোজনা থেকে কাটমানি নেবে, বিধবা ভাতা থেকে কাটমানি নেবে, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নেবে, ঢালাই রাস্তা আসবে, সেখানে 8 ফুট চওড়ার জায়গায় 6 ফুট করবে, 8 ইঞ্চি গেজের জায়গায় 6 ইঞ্চি করে গেজ দিয়ে টাকা তুলবে। আর আপনারা যদি ভোটের দিন সকালে ওই দুর্বৃত্তদের ছোড়া বোমকে উপেক্ষা না করে দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বুথের মানুষ একসাথে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ পোলিং স্টেশনে যান, ওই দুর্বৃত্তরা পালাবার পথ পাবে না। আপনারাই বলুন। এখানে আমাদের মিজান আছে, ও পাগলা আছে, দেখবেন সামনে রাখবেন, ও পাগল একদম। বসো। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ, তো আপনারাই বলুন, একটা বুথে কজন মস্তান গুন্ডা আছে? 5 জন 10 জন। 5 জন 10 জনের বাইরে ওরা পাবেন খুঁজে ওদেরকে? তৃণমূলীরা 5 জন 10 জন, তারা যে গুন্ডামি মস্তানি করে। একটা বুথে 1000 ভোটার আছে, যে 1000 ভোটার যদি ঘুরে দাঁড়ায়, ওই 5 জন 10 জন পালাবার পথ পাবে? এই পথ পাবে? এবার যদি বাইরে থেকে নিয়ে এসে মস্তানি করে, ক্যানিং থেকে নিয়ে আসলো, বাসন্তী থেকে আনলো, গোসাবা থেকে আনলো, তবে এবারে পথ নেই আনবার। কেন বলুন তো? ক্যানিংও ভোট হবে, বাসন্তীতেও ভোট হবে, সন্দেশকারীতেও ভোট হবে, সব জায়গায় ভোট হবে। তখন চাচা আপন জান বাঁচা করবে। বুঝতে পেরেছেন? তারপরেও যদি আসে, আমি আপনাদের বলে যাই, নজর রাখবেন। ওই পাড়ার 3-4টে তৃণমূলের নেতা আছে, ওদের বাড়ির আশপাশটাতে নজর রাখবেন। এখন থেকে নজর রাখবেন বহিরাগত আসা যাতায়াত করছে কি করছে না। যদি মনে হয় বহিরাগত আসা যাতায়াত করছে, লোকাল থানাকে খবর দিন। লোকাল থানা এটাকে আইডেন্টিফাই করুক। লোকাল থানা যদি ব্যর্থ হয়, তাহলে সরাসরি বুথের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করুন যে ভাই, তুমি এখানে এত আসা যাতায়াত করছো কেন? তোমার এটা জামাই বাড়ি না শ্বশুর বাড়ি? ভাই, কোন আত্মীয়র বাড়ি তোমার এটা? জিজ্ঞাসা করবেন, তখন কিছু বলবেন না। দ্বিতীয় যখন হবে, ভোটের আগে রাত্রি বা ভোটের দিন